বাঙালি বিয়েবাড়ি মানেই কিন্তু প্রচুর আনন্দ, প্রচুর মজা, তার সাথে দারুণ দারুণ সব খাওয়া দাওয়া। আজকে সন্ধ্যাবেলা আমরা তোমাদেরকে নিয়ে এসেছি একটা বাঙালি বিয়েতে। আর খেতে বসেই প্রথমেই দেখো মেনু কার্ডটা কত ইউনিক, কত সুন্দর। তার থেকেও ইউনিক ছিল মেনুগুলো। দেখো কত ভালো ভালো মেনু রয়েছে না, দেখে তো আমরা দুজন খুবই খুশি হয়ে গেছিলাম। আর প্রথমেই কিন্তু চলেছিল ফিশ বাটার ফ্রাই, যেটা তুলিকারটা ছিল ছোট, আমারটা ছিল বড়, তাই পাল্টে নিল। কিছু করার নেই, বউ মানুষ, ওকে তো বড়টা দিতেই হয় বলো। আর আমি ছোটোটাই খাবো। আর এটা প্রথমে দেখে আমি ভেবেছিলাম বেগুনি, কিন্তু না, এটা বেগুনি না, ছিল ফিশ বাটার ফ্রাই। খাওয়ার পর দেখলাম এত ভালো লাগছিল। তার ভিতরে মাছের কোটিংটা ছিল বেশ বড়, কাসন্দি দিয়ে স্যালাড দিয়ে কিন্তু এটা খেতে দারুণ লাগছিল। স্টার্টারে মাছের আইটেম তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। দেখো ভিতরে কত মোটা মাছের ফিলিং ছিল, কি মাছ ছিল এর মধ্যে সেটা আমি জানি না, যদি কেউ জেনে থাকো তাহলে অবশ্যই এটা কমেন্ট করে জানিও। এটা খেতে কিন্তু আমার দুর্দান্ত লেগেছে। আর এরপরে কিন্তু চলে এসেছিল রাধা বল্লভী, তার সাথে ডাল মাখানি। আমি তো তুলিকাকে বলেছিলাম দেখো পিছনে কিন্তু মটন রয়েছে, তাই রাধা বল্লভী কম খায়, পারলে অর্ধেক খেয়ে অর্ধেক আমাকে দিয়ে দাও। তুলিকা বললো একবার খাওয়ার পরে এত ভালো লেগেছে যে একটার বদলে গোটা দুটো রাধা বল্লভী খেয়ে নিল। সত্যি এত সুন্দর লাগছিল, ডাল মাখানি দিয়ে রাধা বল্লভী খেতে কিন্তু দারুণ লাগছিল। আমি খাওয়ার পর আমিও দুটো রাধা বল্লভী খেয়ে নিয়েছি, জানো এত সুন্দর ছিল। বাড়িতে কিন্তু এত সুন্দরভাবে বানানো হয়ই না, কত সুন্দর লাগছিল। এই ক্যাটারের রান্নাবান্না কিন্তু দুর্দান্ত লেগেছে, রাধা বল্লভীটা এত ভালো হয়েছিল। আর তারপরে কি আছে যখন দেখলাম রয়েছে প্লেন রাইস, মানে সাদা ভাত কিন্তু রাত্রেবেলা খুব প্রিয়। দেখো যতই যাই খাই না কেন, ভাত একটু না হলে ঠিক জমে না। আর তার সাথে ছিল গন্ধরাজ কাতলা, দেখছো কত সুন্দর লাগছে। নামটাও যেরকম সুন্দর, খেতেও কিন্তু সেরকমই সুন্দর। মাছটা ছিল খুবই টাটকা, খুবই নরম। আর তার থেকেও ভালো ছিল ওর গ্রেভিটা দিয়ে ভাতটা মেখে খেতে দুর্দান্ত লাগছিল। কাতলা মাছের তো অনেক রকম আইটেম হয়, তার মধ্যে তোমাদের কোনটা বেশি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। গন্ধরাজ কাতলা তোমাদের কেমন লাগে সেটাও জানিও। সত্যি বলতে দারুণ লেগেছিল। গরম গরম সাদা ভাতের সাথে মাছ, আহা, বাঙালি মাছ ভাত হলে আর কিছু লাগেই না। তাই গন্ধরাজ কাতলা দিয়ে ভাত খেতে কিন্তু আমার দারুণ লাগছিল। আর এরপরে যেটা ছিল না, তার জন্য তো আমি প্রথম থেকে অপেক্ষা করছিলাম, কারণ এরপরে ছিল বিরিয়ানি। দেখছো তুলিকা কত খুশি হয়ে গেছে। বিরিয়ানি দেখে আমাদের মতো এরকম রিয়াকশন কারা দাও অবশ্যই কমেন্ট করে জানো। তার মধ্যে আবার মটন বিরিয়ানি, ওফ, দেখে জিভে জল চলে আসলে, এত সুন্দর লাগছিল। রাইসটা ছিল একদম ঝুরঝুরে প্লেন রাইস, তার সাথে মাংসটা দেখো কত বড় ছিল। তুলিকা তো মাংসটা ঝাঁকি ঝাঁকি দেখছো ঝরে ঝরে পড়ছে কি না, কিন্তু না, এই মাংসটা ঝরে ঝরে না পড়লেও খেতে কিন্তু দারুণ ছিল। আর রাইসটাও কিন্তু ছিল অসাধারণ। মটন বিরিয়ানি কার কার প্রিয় অবশ্যই কমেন্ট করে জানিও। আমাদের এখানে মটন বিরিয়ানি 120 টাকা প্লেট, তোমাদের ওখানে কত করে বিক্রি অবশ্যই কমেন্ট করে জানিও। আর তার সাথে ছিল চিকেন কষা। এখানে না চিকেন কষাটা একদমই ভালো লাগছিল না, মানে সত্যি বলতে মটন বিরিয়ানির সাথে চিকেন কষাটা এমনি খেলে না দারুণ লাগে, কিন্তু মটন বিরিয়ানির সাথে চিকেন কষা ভালোই লাগে না, মধ্যে শুধু মটনই খেয়ে যাই। কিন্তু এই চিকেন কষা যদি অন্য কিছুর সাথে হয় তাহলে চিকেন কষাটা কিন্তু দারুণ হয়েছিল খেতে। মটন বিরিয়ানি তার সাথে চিকেন কষা কম্বিনেশনটা বুঝতে পারতো কত ভালো লাগছে। আমি যদিও শুধু মটনটাই খাচ্ছিলাম, মটনটা কিন্তু দারুণ সফটভাবে রান্না হয়েছিল, দারুণ খেতে লাগছিল। আচ্ছা, এই কম্বিনেশনটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এতগুলো মেনুর মধ্যে কোন মেনুটা তোমাদের বেশি ভালো লাগলো সেটাও কিন্তু জানাতে ভুলো না। আর তারপর কিন্তু চাটনি পাঁপড় তো থাকবেই। আমের চাটনি তার সাথে পাঁপড় না খেলে এটা খাওয়াটা ঠিক শেষই হয় না। তাই খাওয়াটা সুন্দর করে শেষ করলাম চাটনি পাঁপড় দিয়ে। আর এরপর অনেক রকম মিষ্টি ছিল, সব মিষ্টি তো খাইনি আমি, আর সব মিষ্টি তোমাদেরকে দেখানো যাবে না। যেটা আমি খেয়েছি সেটা বলছি। এই মিষ্টির নাম কি ছিল আমার জানা নেই, বোধহয় মালাই চপ, যেটা খেতে আর দেখতে দুটোই বেশ ভালো ছিল। এই দুটো মিষ্টির মধ্যে কোনটা তোমাদের বেশি ভালো লাগলো? আর এই মিষ্টিটা তুলিকা এখন খেলো, এটার নাম কি? যদি কেউ জেনে থাকো তাহলে অবশ্যই